তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে বর্তমানে ধান বিক্রির জন্য যে অনলাইন আবেদন আমরা করব সেটা কি কৃষক বন্ধু আইডি ছাড়া কি আবেদন হবে? আর তাদেরকে বলে কি হ্যাঁ, কৃষক বন্ধু আইডি ছাড়াও আপনি কিন্তু ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার পর সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর আপনি অনলাইনে ধান বিক্রির জন্য অনলাইন বুকিং কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো যে কীভাবে আপনি কৃষক বন্ধু আইডি ছাড়া যে ধান বিক্রির জন্য আপনি অনলাইনে রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো এবং তারপর আপনি সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে দেবো এবং তারপরে ধান বিক্রির জন্য অনলাইন বুকিং কীভাবে করবেন সেটাও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং সঙ্গে ধান বিক্রি বুকিং করার সময় কিছু যে প্রবলেম দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, সেগুলো কীভাবে সলভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ওকে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে এখানে চলে আসবেন। চলে আসার পর এবার এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। আধার নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওটিপিটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। এইভাবে ওটিপি ভ্যালিডেট হয়ে গেল। এবার আধার নাম্বার দেওয়া রয়েছে, ফটো আপনার চলে এসেছে। এবারে নিচে আসবেন, নিচে আসার পর এখানে বলা হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি রয়েছে। এবার যাদের কিন্তু কৃষক বন্ধু আইডি নেই তারা এখানে নো বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? নো করে দিলেন, ব্যাস। আর আপনার কোনো কিছু করতে হবে না। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু এগুলো সিলেক্ট করতে হবে না। আপনি ডাইরেক্ট এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ওটিপিটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। ঠিক আছে? তো আমার মোবাইলে বর্তমানে কিন্তু ওটিপিটা চলে এলো। তো ওটিপিটা আমি সঠিকভাবে বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রিলেশন এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ফাদার মাদার এখানে সিলেক্ট করে নেবেন। আবার রিলেশনটা আমি ফাদার সিলেক্ট করে নিলাম। এবার কাস্ট, এখানে কাস্ট আপনি সিলেক্ট করবেন। কাস্ট সিলেক্ট করার পর এবার কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। তবে এখানে একটি কথা বলে কি, এখানে কিন্তু আপনার এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন দেওয়া রয়েছে যে এপিং নাম্বার, এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? কৃষক বন্ধু আইডি না হলেও চলবে, তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যাড্রেস বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট নেম দেওয়া রয়েছে, এবার ব্লক নেম, এখানে ব্লক নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে গ্রাম পঞ্চায়েত নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভিলেজ নেম, এখানে ভিলেজের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোডটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনার যে জমির ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লকটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে মৌজার নামটা এখানে সঠিকভাবে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আপনার কিন্তু এখানে মোটামুটি বলতে গেলে আপনার জমির ডিটেলসগুলি আপনাকে একে একে বসাতে হবে, ঠিক আছে? জমির রেকর্ডে কিন্তু এগুলো লেখা রয়েছে। মৌজার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ক্ষতের নাম্বার, তারপর দাগ নাম্বার বসিয়ে নেবেন। তারপরে কত এরিয়াটা কত সেটা আপনাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে ওনারশিপ টাইপ, আপনি যদি নিজের জমি হয়ে থাকে সেক্ষেত্রে ওন এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে নেবেন। তো এইভাবে কিন্তু সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার যদি আপনার আরও যদি জমি থেকে থাকে, আরও জায়গা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাড অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? যদি আরও জমি থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন, অথবা অ্যাড করার দরকার নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি সঠিকভাবে বসিয়ে এখানে কিন্তু যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আরও ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। আরও যদি আপনার অন্য জায়গা থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে পারচেস সেন্টার, এখানে কিন্তু আপনি কোথায় আপনি ধানটা বিক্রি করবেন, কোন সেন্টারে। তো আপনার নিয়ারেস্ট যে সেন্টার রয়েছে ধান বিক্রির যে সেন্টার, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে নিয়ারেস্ট যে আপনার ধান বিক্রির সেন্টার রয়েছে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশান খুলে গেল। এখানে দেখতে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে আইএফসি কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ব্যাঙ্কের নাম এবং চলে আসবে এখানে। এবার এখানে ব্যাঙ্কের টাইপটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেখানে ভোটার আইডি এখানে আপলোড করে দেবেন এবং এখানে জমির যে ডকুমেন্টসটা আপলোড করবেন এবং আপনার ব্যাঙ্কের যে পাসবুকটা আপনাকে আপলোড করতে হবে। 2 MBর মধ্যে হতে হবে এবং পিডিএফ ফরম্যাটে কিন্তু হতে হবে। 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে সঠিকভাবে ডকুমেন্টসগুলি একে
এটাকে অ্যাড করে দেবেন। করে দেওয়ার পর এখানে কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া রয়েছে এটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এটা আপনি সঠিকভাবে ডাউনলোড কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর আপনি হোম পেজ চলে যাবেন। হোম পেজ চলে যাওয়ার পর এরপর আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্মার প্রোফাইল বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ফার্মার প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি নাম্বার। সেটা আপনি এখানে বসিয়ে সেটা বসে গেট ফার্মার ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুরো স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি পুরো ডিটেলসটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর বর্তমানে কিন্তু এখানে যে ডিটেলসগুলি প্রথমে কিন্তু যে পেন্ডিং অবস্থা থাকবে, যেমন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইসব ডিটেলস কিন্তু বর্তমানে পেন্ডিং অবস্থা থাকবে। এগুলো কিন্তু যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, যখন সাকসেস হয়ে যাবে তারপর আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং ধান বুকিং আপনি করতে পারবেন। ঠিক আছে, এবার এটা সাকসেস বা অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে, ওই মোটামুটি কিন্তু 5-6 দিনের মধ্যে কিন্তু হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তারপর যখন দেখবেন যে সবগুলো সাকসেস হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনাকে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। এবার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, সেটা বসিয়ে এখানে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপরে কিন্তু এটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, এবার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনি ধান বুকিং আপনি করতে পারবেন। এবার ধান বুকিংটা কীভাবে করবেন, ধান বুকিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার সেলফ শিডিউলিং, এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনি কী করবেন, এখানে আধার নম্বর, এপিং নম্বর অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে এখানে কিন্তু এখানে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি ইরোর কিন্তু অনেক সময় শো হয়, যে ইরোর বুকিং স্লট। তো এটা কেন দেখায়, তো এটা যে অতিমাত্রায় যখন ট্রাফিক চলে আসে তখন কিন্তু এইভাবে কিন্তু যে প্রবলেম দেখায়। তো সেক্ষেত্রে কী করবেন, একটু পরের দিকে ট্রাই করবেন, অথবা আপনাদের বলে কি সবথেকে ভালো সময় কোনটা, যে সকালে 8টার আগে। ঠিক আছে, সকাল 8টার আগে আপনারা ট্রাই করবেন, বুকিং হয়ে যাবে। আমি নিজে কিন্তু ট্রাই করে দেখেছি, সকাল 8টার আগে করলে কিন্তু অনেকের বুকিং কিন্তু হয়ে যাচ্ছে, সেই জন্য সকাল 8টার আগে একবার ট্রাই করবেন। ঠিক আছে, আপনার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার কীভাবে বুকিং করবেন এবার আপনি দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু যে আপনি আধার নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিলাম, আধার নাম্বার বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওটিপি ভেরিফাই হয়ে যাবে এইভাবে। এবার এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ব্লক, এখানে কিন্তু আপনাকে ব্লকটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য এখানে ব্লক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে এখানে সেন্টার, এখানে কোন সেন্টারে আপনি ধানটা বিক্রি করতে চান সেই সেন্টারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কী করবেন, সেই সেন্টারের অ্যাড্রেসটা আপনাকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোন ডেটে আপনি ধানটা বিক্রি করতে চান সেই ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো একে 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 আপনি চেক করে নেবেন যে বর্তমানে কোন ডেটে বর্তমানে স্লটটা অ্যাভেলেবেল রয়েছে, সেই ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ডেটটা সিলেক্ট করে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, যেই ডেটটা কিন্তু স্লট অ্যাভেলেবেল রয়েছে। এবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে ব্যাঙ্কের ডিটেলস শো হয়ে গেল। এবারে এখানে ব্যাঙ্কের ডিটেলসটা সঠিক যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। এখানে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট অপশান শো হয়ে যাওয়ার পর তারপর এখানে ভালো করে দেখে নেবেন সমস্ত ডিটেলস। দেখে নেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে পুনরায় কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কত কুইন্টাল আপনি ধানটা বিক্রি করতে চান, 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল 10 কুইন্টাল, যত কুইন্টাল আপনি ধানটা বিক্রি করতে চান সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে টাইমটা সিলেক্ট করতে হবে, যে কোন টাইমে আপনি ধানটা বিক্রি করতে চান সেই টাইমটা সিলেক্ট করবেন এবং স্লটটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোন স্লটটা বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। দেখে ক্লিক করে দেখে নেবেন যে কোন স্লটটা বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং বুকিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এরকম একটি রিসিপ্ট কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, এখান থেকে সমস্ত ডিটেইল লেখা রয়েছে। এবার এই রিসিপ্টটা নিয়ে যাবেন, যবে আপনি ডেটটা বুক করলেন এই রিসিপ্টটা নিয়ে যাবেন এবং ধান
আপনি সেন্টারে নিয়ে গিয়ে সেখানে আপনি ধানটা আপনি বিক্রি করে দিয়ে আসবেন, ঠিক আছে? এবার অনেকে বলবে যে তাহলে টাকাটা কবে পাবো? দেখুন, আপনি ধানটা সেখানে দিয়ে এলেন, সেন্টারে দিয়ে এলেন, ঠিক আছে? দেওয়ার পর 3 দিনের মধ্যে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনার ধান যে দেওয়ার পর তারপর কিন্তু 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এবার প্রতি কুইন্টালে কত টাকা দেওয়া হচ্ছে বর্তমানে? প্রতি কুইন্টালে কিন্তু এবছরে 2,389 টাকা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? প্রতি কুইন্টালে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরকারকে ভালো দামে ধান যদি বিক্রি করতে চান, তো এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু বুকিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাকে কী দেখিয়ে দিলাম? আজকে দেখিয়ে দিলাম যে কৃষক বন্ধু আইডি ছাড়াও আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং কীভাবে ধান বুকিং করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।